আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ম্যানুয়াল ডিজাইন। আমরা এখন একটা ফ্ল্যাট স্ল্যাবের ডিজাইন শিখব, কিভাবে একটা ফ্ল্যাট স্ল্যাবের করতে হয় ডিজাইন, সেটা আমরা শিখব। এখানে একটা 2 স্প্যানের একটা স্ল্যাব দেখানো আছে আপনাদেরকে। ডিজাইন অফ ফ্ল্যাট স্ল্যাব, আমরা স্প্যান এ অ্যান্ড বি দুইটা অপশন, এটাকে এ ধরলাম, এটাকে বি ধরলাম। এই দুইটাকে আমরা এখন ডিজাইন করব। এটার স্প্যান আছে 8.8 মিটার, এদিকেও আছে 8.8 মিটার, সিমেট্রিক আছে। সো আমরা এটাকে এখন স্টেপ হিসাবে ভাঙাবো। প্রথমে আমাদের স্টেপ 1, আমরা ডিফাইন কলাম স্টেপ অ্যান্ড মিডল স্টেপ, দুইটা স্টেপ আমাদেরকে সেপারেশন করতে হবে। হ্যাঁ, সেপারেশন করে সেই অনুযায়ী ডিজাইন করতে হবে। আমাদের কলাম স্টেপে আমরা সিএস দিয়ে আমরা ইন্ডিকেট করলাম, আর মিডল স্টেপকে এমএস দিয়ে এম.এস দিয়ে আমরা ইন্ডিকেট করলাম। সো এটাকে আমরা অলরেডি ভেঙে নিছি কীভাবে করতে হয়। আর কলাম স্টেপটা করবো কীভাবে, সেটা হচ্ছে আমাদের শর্ট স্প্যান, যে স্প্যানটা শর্ট থাকবে, ধরেন এখানে দুইটাই তো সমান, আপনি যে কোনো একটা নিলে হবে। কিন্তু যদি আমাদের স্প্যান যদি একটা 8 মিটার হতো আর একটা যদি 9 মিটার হতো, তাহলে আমরা শর্ট স্প্যানের L/4 করে যেটা হতো সেটা বোথ সাইডে দেওয়া হতো। এখন আমরা যেহেতু একটাই স্প্যান এখানে 8.8, সো আমরা 8.8 দিয়ে ভাগ দিয়ে 2.2 পেয়েছি। সো 2.2 এখানে কলাম স্টিপ, আবার এদিকে 2.2, আবার সেম এই ডিরেকশনও 2.2 কলাম স্টিপ। সো আমাদের কলাম স্টিপটা আমরা পেয়ে গেলাম। যদি এখানে যদি ধরেন আটটা 8 হইতো, আরটা 8.8 হইতো, তাহলে 8 হলো, 8কে 4 দিয়ে ভাগ দিলে 2 হতো। তাহলে 2 কিন্তু লং স্প্যানও 2 হইতো, শর্ট স্প্যানও 2 হইতো। এটা হচ্ছে অ্যাজ পার বিএনবিসি ওয়াইজ। সো আমরা এখন আমাদের স্প্যানটা পেয়ে গেলাম, ইয়েটা পেয়ে গেলাম, কলাম স্টিপটা পেয়ে গেলাম। কলাম স্টিপটা 2.2, আর মিডল স্টিপটা হচ্ছে তার দ্বিগুণ হবে। মিডল স্টিপটা হচ্ছে পুরাটা, ঠিক আছে। এখন মিডল স্টেপটা যেটা হয়ে গেল, মিডল স্টেপটা আমাদের 4.4, আর কলাম স্টেপ হয়ে গেছে 2.2। সো আমরা এখন অ্যাজিউম স্ল্যাব থিকনেসের জন্য ইন্টেরিয়র আর এক্সটেরিয়র দুইটা জিনিস আছে। এইচ ইজ ইকুয়াল টু গ্রেটার দেন ইকুয়াল সমান সমান হচ্ছে L/33 আর L/30। এখন এটা কোত্থেকে আসছে সেটা আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে বিএনবিসি থেকে। আমাদের স্ল্যাব থিকনেসের জন্য আমরা বিএনবিসির পেজ নাম্বার হচ্ছে 3483 নাম্বার পেজে যাব। এখানে দেখেন একটা মিনিমাম স্ল্যাব থিকনেস উইদাউট ইন্টেরিয়র বিম। সো আমাদের কোনো ইন্টেরিয়র বিম নাই, যেটার জন্য সেটা হচ্ছে আমাদের এটাই হচ্ছে ফ্ল্যাট স্ল্যাবের জন্য। তো ফ্ল্যাট স্ল্যাবের জন্য আমরা এখানে দেখেন আমরা স্টিল ইউজ করবো হচ্ছে 420, স্টিল 420 ইউজ করব। তো 420-এর জন্য আমাদের উইদাউট ইটস বিম, মানে কোনো বিম নাই, আর হচ্ছে উইথ ইটস বিম, এটার জন্য হচ্ছে 33। তাহলে আমাদের হচ্ছে কি এক্সটেরিয়র প্যানেলের জন্য আমাদের হচ্ছে L/30, আর ইন্টেরিয়র স্প্যানের জন্য আমাদের কত, L/33, LN/33। LN মানে হচ্ছে লং স্প্যান, ঠিক আছে। সো লং স্প্যান বাই 33 আমরা এখন চলে যাচ্ছি। লং স্প্যান বাই 33 আমরা দুইটা দিয়ে দেখলাম। আমাদের যেহেতু একটা ইন্টেরিয়র একটা এক্সটেরিয়র হিসাব করে ধরলাম, দুইটা দিয়ে আমরা দেখলাম। এটা একটা বড় বিল্ডিংয়ের এটা আমরা দুইটা প্যানেল কেটে নিছি। এটা হচ্ছে এক্সটেরিয়র আর এটা হচ্ছে ইন্টেরিয়র। সো এদিকে দেখেন একটা ব্রেক লাইন দেওয়া আছে। সো এদিকে ইন্টেরিয়র আর এটা হচ্ছে এক্সটেরিয়র। সো আমরা ইন্টেরিয়রের জন্য বের করলাম, এক্সটেরিয়রের জন্য বের করলাম, যেটা আসবে সেটাই আমাদেরকে স্ল্যাব থিকনেসটা দিতে হবে। সো আমরা ইন্টেরিয়রের জন্য বের করলে আসে 266 মিলিমিটার, আর এক্সটেরিয়রের জন্য আসে আমার 293 মিলিমিটার। আমরা এটাকে ধরে নিলাম 295 মিলিমিটার। সো 295 মিলিমিটার আমার স্ল্যাব থিকনেস পেয়ে গেলাম। এবার হচ্ছে আমাদের ডিজাইন লোডের জন্য আমরা লোডগুলো বের করব। আমাদের টোটাল স্ল্যাবের পার স্কোয়ার মিটারে আমাদের কত ওয়েট সেটা আমরা বের করব। তো N ইজ ইকুয়াল টু 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এটা হচ্ছে আমাদের বিএনবিসির কম্বিনেশন। আমাদের যখন আমরা ডিজাইন করব, ডিজাইনের জন্য আমরা এই কম্বিনেশনটা ইউজ করব, যে কোনো এটা হচ্ছে ফ্যাক্টর লোড। সো আমরা এখন স্ল্যাবের সেলফ ওয়েটটা বের করব। স্ল্যাবের সেলফ ওয়েটটা বের করার জন্য আমরা 1 মিটারের জন্য বের করব। তাহলে 1 ইন্টু 1, আমরা 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু হচ্ছে 0.295, মানে হচ্ছে আমরা যে 295 মিলিমিটার পেলাম, এটাকে আমরা মিটারে রাখলাম, ইন্টু হচ্ছে 24 হচ্ছে ইউনিট ওয়েট অফ কংক্রিট। সো আমাদের পার স্কোয়ার মিটারে আমরা একটা পেয়ে গেলাম, 7.04 কিলো নিউটন পার মিটার স্কোয়ার আমরা পেয়ে গেলাম। আর 24 হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউবের জন্য আমাদের ওয়েট। সো আমরা পার স্কোয়ার ফিটে আমরা বের করলে আমাদের সুবিধা হবে, পরবর্তীতে আমরা একসাথে কাজ করতে পারবো। সো ফ্লোর ফিনিশ, আমাদের বিল্ডিংয়ে ফ্লোর ফিনিশ আছে। ফ্লোর ফিনিশের জন্য আমরা 1 ইন্টু 1, আর এটা হচ্ছে 50 মিলি, মানে 2 ইঞ্চি। সো 50 মিলিকে আপনি যদি মিটারে নেন তাহলে 0.05 ইন্টু 24, এটার জন্য আসে 1.2 কিলো নিউটন পার মিটার স্কোয়ার।
সো আমাদের ডেড লোডের মধ্যে আমরা দুইটা সেল পয়েন্ট পেলাম আর ফ্লোর ফিনিশ পেয়ে গেলাম। আর র্যামডম পার্টিশন ওয়াল আমরা 2 কিলো নিউটন ধরে রাখলাম, যে পার মিটার স্কোয়ারে 2 কিলো নিউটন করে আমাদের র্যামডম পার্টিশন ওয়াল আছে। সো এটা আমাদের হয়ে গেল। আর এটা হচ্ছে লাইভ লোড হচ্ছে আমাদের 2.2 হচ্ছে ফর অফিস বিল্ডিং, যদিও আমাদের এখানে 2.2 দিয়ে করা হয়েছিল, পরবর্তীতে এটাকে আমাদের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের কারণে চেঞ্জ করা হয়েছিল 2 কিলো নিউটন। সো আমরা এখানে 2.2 হচ্ছে অফিস বিল্ডিং আর হচ্ছে রেসিডেন্সিয়ালের জন্য 2 কিলো নিউটন। সো আমরা n ইজ ইকুয়াল টু এখন আমরা বের করব 1.2 ডেড লোডের মধ্যে আমাদের দুইটা অপশন পাইছি, এই যে এইটা পেলাম আর এটা পেলাম, এই দুইটাকে যোগ করলাম। আর 1.6 ইন্টু হচ্ছে লাইভ লোড, 1.6 ইন্টু লাইভ লোড এটা যেহেতু আমরা প্রথমে করেছিলাম ইয়ের জন্য অফিস বিল্ডিংয়ের জন্য, পরবর্তীতে এটাকে চেঞ্জ করে এখানে দেখেন ওভাররাইট হয়ে গেছে, চেঞ্জ করে আবার রেসিডেন্সিয়াল বিল্ডিং জন্য করা হয়েছিল, পরবর্তীতে এখান থেকে হচ্ছে 2.4টা চেঞ্জ করে এটা করা হয়েছে। সো এটা ক্যালকুলেশন করার পরে আমাদের আসছে হচ্ছে 15.54 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো আমরা n ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি পার স্কোয়ার মিটারে আমাদের n এর ভ্যালু হচ্ছে 15.54 কিলো নিউটন পার মিটার স্কোয়ার। সো এই ভ্যালুটা আমরা n পেয়ে গেলাম। এখন আমরা এটার থেকে আমরা ডিজাইন লোড বের করব। সো অ্যানালাইসিস অফ স্ল্যাব আমরা এখন স্টেপ 4 হচ্ছে আমাদের স্টেপ 2 3 গেল, 3তে গেছে আমরা এটা বের করলাম, স্টেপ 2তে গেল স্ল্যাব থিকনেস, স্টেপ 1-এ হচ্ছে আমাদের স্টেপ ভাঙা। সো আমরা স্টেপ 4 আমরা এখন অ্যানালাইসিস অফ স্ল্যাব করব। অ্যানালাইসিস অফ স্ল্যাবের জন্য আমরা এখন n ইজ ইকুয়াল টু আমার হচ্ছে টোটাল স্ল্যাবের ওয়েটটা বের করে ফেলতেছি, তাহলে হচ্ছে আমাদের 15.54 ইন্টু 8 ইন্টু 8। সো আমরা যে স্প্যানটা করব ওই স্প্যানটা দিয়ে আমরা যদি লং স্প্যান করি, তাহলে লং স্প্যানে যদি 8 থাকে সেটা দিয়ে আমরা ডিভাইডেড বাই দিয়ে দিব, মানে টোটাল আমাদের এই 8 ইন্টু 8 দেওয়ার সাথে সাথে আমার টোটাল প্যানেলের লোড চলে আসলো, পরে একটা প্যানেল দিয়ে আমরা ভাগ করে দেওয়ার সাথে সাথে আমার ইউডিএলে চলে আসলো। সো আমাদের ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন লোড লাগবে, সেটার জন্য আমরা যদি এখন লং স্প্যান করি তাহলে লং স্প্যান দিয়ে ভাগ দিব, লং স্প্যান দিয়ে ভাগ দিলে লং স্প্যানের দিকে লোডটা চলে যাবে। ধরেন সাপোজ এটা হচ্ছে 8.8 এই দুইটাকে গুণ দিয়ে আমরা ইউনিট ওয়েট দিয়ে গুণ দেওয়ার সাথে সাথে আমরা টোটাল লোডটা পেয়ে গেলাম। টোটাল লোডটা পেয়ে যাওয়ার পরে আমরা এখন ভাগ দিব কোনটা, এই যে যদি শর্ট স্প্যানটা করি তাহলে শর্ট স্প্যানের লেন্থ দিয়ে ভাগ দিলেই আমরা এই শর্ট স্প্যানের এই জায়গাটার মধ্যে আমরা ইউডিএলটা পেয়ে গেলাম টোটালটা। ঠিক আছে, সেটাই করা হয়েছিল এখানে দেখেন 8.8 দিয়ে ভাগ দিয়ে এই লোডটাকে নিয়ে নেওয়া হয়েছে। তাহলে আমাদের এখানে 137 কিলো নিউটন আমরা লোড পেয়েছি, কিলো নিউটন পার মিটার এই লোডটা আমরা পেয়েছি। এখন আমরা এটাকে আমরা কি করব, মোমেন্ট বের করব, WL²/8 m0 ইজ ইকুয়াল টু WL²/8, এই যে WL²/8 দেখতেছেন WL²/8, তাহলে আমার W হচ্ছে কত 137 ইন্টু L স্কোয়ার, L মানে যে লেনটা, এই লেনটা দেখেন এই লেনটা যেটা সেটা হচ্ছে L স্কোয়ার। তো L স্কোয়ার দিলে আমাদের ভাগ হচ্ছে 8 দেওয়ার সাথে সাথে 1326 কিলো নিউটন মিটার আমাদের মোমেন্ট আসছে। এখন এই মোমেন্টটাকে আমরা ডিস্ট্রিবিউশন করতে হবে। আমরা এখন লং স্প্যান ইজ ইকুয়াল টু শর্ট স্প্যান, আমরা দুইটা অলরেডি লিখে দিয়েছি, দুইটা যেহেতু সবার আমরা যে কোনো একটা ডিজাইন করলে আমাদের হয়ে যাবে, নাহলে আমাদের শর্ট স্প্যান আলাদা বের করতে হইতো, লং স্প্যানটা আলাদা বের করতে হইতো। সো এখানে এখন আমরা দুইটারই আমরা এই দেখেন কলাম স্টেপ, মিডল স্টেপ, কলাম স্টেপ, এখন আমরা একটা স্প্যান বের করব। এখানে দেখেন আমাদের m0 আসছে কত, m0 আসছে 1326, এখানেও m0 1326, যেহেতু এটা আমরা W² ম্যাক্সিমাম মোমেন্ট দিয়ে দিছি। এখন এই ম্যাক্সিমাম মোমেন্টকে আবার আমরা ডিস্ট্রিবিউশন করব। ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা চলে যাই বিএনবিসিতে, আবার অ্যাগেন বিএনবিসি এখন কি বলছে, আমরা পেজ নাম্বার 500 পেজ নাম্বার যাব হচ্ছে আমরা আমরা এখন চলে আসবো হচ্ছে ডিরেক্ট ডিজাইন মেথড, এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে 531 নাম্বার পেজে চলে আসলাম। এই যে 531, এই যে 531 নম্বর ডাইরেক্ট ডিজাইন মেথড। আমরা এখন ডাইরেক্ট ডিজাইন মেথডটা ফলো করব। ডাইরেক্ট ডিজাইন মেথডে আমাদের যেভাবে আছে সেভাবে আমরা এখন মোমেন্টগুলো ডিস্ট্রিবিউশন করে সেটাই আমরা করব। প্রথমে এই দেখেন
নেগেটিভ ফ্যাক্টর মোমেন্টের জন্য আমাদের যেই m0 বের হয়েছে টোটাল মোমেন্টকে আমরা এখন নেগেটিভ এবং পজিটিভের জন্য দুইটাকে আলাদা করব। নেগেটিভের জন্য হচ্ছে 0.65 আর পজিটিভের জন্য হচ্ছে 0.35। এই জিনিসটা এখন আমি এখানে দেখানো হয়েছে, দেখেন এখন এই টোটাল মোমেন্টটাকে আমাদের পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। এখন নেগেটিভ এবং পজিটিভে কনভার্ট করব। নেগেটিভের জন্য হচ্ছে 0.35 ইন্টু হচ্ছে 1326 দেওয়ার সাথে সাথে 400 এত আসছে, আর হচ্ছে 0.65 ইন্টু m0 সমান সমান 862 আসছে কোথা থেকে, এই যে 1326 ইন্টু 0.65 দিয়ে। সো আমরা এখন নেগেটিভের মোমেন্ট এবং পজিটিভের মোমেন্ট পেয়ে গেলাম। এখন সেটাকে আমরা আবার কলাম স্টিপ এবং মিডল স্টিপে ভাগ করতে হবে, এই মোমেন্টটাকে, ঠিক আছে। এখন এই মোমেন্টটাকে ভাগ করতে হলে আমাদের এই যে এটা হচ্ছে কলাম স্টিপের জন্য ভাগ করব, এইটাকে আবার পজিটিভের কলাম স্টিপে দিয়ে দিব, আবার এটাকে নেগেটিভে মিডল স্টিপে দিয়ে দিব, এটাকে আবার নেগেটিভে কলাম স্টিপ দিয়ে দিব, মিডল স্টিপে দিয়ে দেবো, ঠিক আছে, পজিটিভের মধ্যে মিডল স্টিপ দিয়ে দেবো। সো আমরা সেটার জন্য আমরা আবার বিএনবিসিতে যাই। বিএনবিসিতে আমাদের কী বলছে, বিএনবিসি, সো আমরা বিএনবিসিতে এখন আসলাম। বিএনবিসিতে আমাদের এই দেখেন এখন আরেকটা চার্ট আছে, এই যে আমাদের এখন হচ্ছে পজিটিভ মোমেন্ট টু বি রেজিস্টার্ড বাই দ্য কলাম স্টিপের জন্য পজিটিভ মোমেন্ট হচ্ছে আমাদের হচ্ছে 60%, আর নেগেটিভের জন্য হচ্ছে কত, এই যে ইন্টেরিয়র নেগেটিভের মোমেন্টের জন্য হচ্ছে আমাদের 75% চলে আসবে। এই যে পজিটিভ ইন্টেরিয়র নেগেটিভ মোমেন্ট টু বি রেজিস্টার্ড বাই দ্য কলাম স্টিপের জন্য আমাদের হচ্ছে 70%। সো আমরা এখন এর জন্য 70% নিয়ে নেব। সো এখন দেখেন এই যে কলাম স্টিপের জন্য আমাদের যে নেগেটিভের যে ভ্যালু 862 আসছে, সেটা 70% হচ্ছে কলাম স্টিপে, আর বাকি 25% হচ্ছে মিডল স্টিপে, ঠিক আছে। আবার পজিটিভের 60% হচ্ছে কলাম স্টিপে, আর পজিটিভের 40% হচ্ছে মিডল স্টিপে। এই জিনিসটা এখানে বলছে, দেখেন আপনাদের এই যে আমাদের তো পজিটিভের কলাম স্টেপের নেগেটিভটা বলে দিছে, আর ইয়েটা তো আর বলার দরকার নাই, ওটা তো বাকিটা ওখানেই চলে যাবে 25% বাকি অংশটা, ঠিক আছে। সো আমাদের আশা করি এটা বুঝতে পেরেছেন। আর হচ্ছে এখানে দেখেন 60% এখানে দেওয়া আছে, সো আমরা সেখানে 60%টা দিয়ে দিলাম। সো আমাদের বিএনবিসিতে এতটুকু শেষ। দেন আর আমাদের তো এই যে ইয়েগুলো আছে, স্ল্যাবের লোড ট্রান্সফারের যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাবে সেটা দেখানো। এই কারণে আমরা শর্ট স্প্যানের L/4 করে আমরা স্ল্যাবটাকে কাটি, শুধু এটার কারণে। ওকে, এখন চলে আসবো এখান থেকে। আমাদের এই যে ইয়েটা করলে আমাদের 862কে 25% করলে 0.25 দিয়ে গুণ দিলে এত আসে, আর হচ্ছে 0.75 দিলে এত আসে। সো আমাদের ইয়ার জন্য আর হচ্ছে 464 ইন্টু 0.6 জন্য পজিটিভের এত, আর মিডল স্টেপ হচ্ছে 0.4 জন্য এত। সো আমরা কলাম স্টেপ এবং মিডল স্টেপ দুইটাই আমরা এখন পেয়ে গেছি। এখন ডিজাইন ফর লং স্প্যান, আমরা লং স্প্যানের আমরা কলাম স্ট্রিপটা এখন ডিজাইন করবো। এই যে কলাম স্ট্রিপ যেটা আছে, কলাম স্ট্রিপটাকে এখন আমরা আইসোমেট্রিক ভিউতে ড্র করে নিলাম। কলাম স্ট্রিপ হচ্ছে 2200, 8.8। এখন এটার মধ্যে হচ্ছে সাপোর্ট পজিটিভ, মানে নেগেটিভ আবার পজিটিভ নেগেটিভ দুইটাই আমরা আলাদা আলাদা করলাম। আলাদা করলে আমার এখন কলাম স্ট্রিপে আমাদের যেই মোমেন্টটা বেড়েছে কত, 647 বেরোয়েছে। এখন কলাম স্ট্রিপের আমরা এই লোডটাকে 647কে 2 দিয়ে ভাগ করবো, কারণ আমাদের কলাম স্ট্রিপ ছিল দুইটা, এই দেখেন একটা দুইটার জন্য আমাদের এটা বেরিয়েছে। সো আমরা 2 দিয়ে ভাগ করে আমরা একটা সিঙ্গেল করে নিলাম। তো কলাম স্ট্রিপ টোটাল মোমেন্টটাকে 2 দিয়ে ভাগ করে দিলাম। আর এই যে ইয়াতে আপনার পজিটিভের যে মোমেন্টটা ছিল সেটাকেও আমরা 2 দিয়ে ভাগ করে দিলাম, আর ইয়ারকেও সেমভাবে আমরা ভাগ করে এই অংশটাকে আমরা নিয়ে নিলাম। আমরা এখন কলাম, আর মিডল স্টেপ তো একটাই আছে, মিডল স্টেপের জন্য তার ভাগ করা লাগবে না। সো আমরা মোমেন্ট এখন পেয়ে গেছি হচ্ছে নেগেটিভে 323.5, আর হচ্ছে পজিটিভে পেয়েছি 138 তো টোটাল পেয়েছি। এটাকে 2 দিয়ে ভাগ দিলে 139 কিলো নিউটন মিটার
মোমেন্ট। সো আমরা মোমেন্ট দুইটাই পেয়ে গেলাম। এখন আমরা ডিজাইনে চলে আসব। সো ডিজাইনে চলে আসলে আমাদের ডিজাইনের প্রথম ফর্মুলা হচ্ছে পাই এম এন ইজ ইকুয়াল টু হচ্ছে পাই ব্র্যাকেট রো বিডি স্কোয়ার এফ ওয়াই, রো বিডি স্কোয়ার এফ ওয়াই ইন্টু মানে ব্র্যাকেট 1 মাইনাস 0.59 রো এফ ওয়াই বাই এফ প্রাইম সি ব্র্যাকেট ক্লোজ ইন্টু ব্র্যাকেট ইজ ইকুয়াল টু হচ্ছে এম ইউ। সো আমরা এম ইউটা তো আমরা এখন বের করলাম, আর এই পাই এম এন সমান হচ্ছে এই ভ্যালুটা। সো এই ভ্যালুটা এখন আমরা পাই এম এন আর এম ইউটা আমরা এখানে বসাই দিলাম। এই যে এম এন এর ভ্যালুটা হচ্ছে এত। সো আমরা এখন 32 এখানে কত 323.5। সো 323.5 ইন্টু এটা আছে কিলো নিউটন মিটার, এটাকে নিয়ে যেতে হবে নিউটন পার মিলিমিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে, কিলো নিউটন মিটার। এই কারণে আমরা 10⁶ গুণ দিয়েছি মোমেন্টের ভ্যালু। আর পাই এম এন এর ভ্যালু তো হচ্ছে এই সূত্রটা, ফর্মুলাটা। এখন ফর্মুলার জন্য পায়ের জন্য হচ্ছে 0.9 এটা অ্যাজ পার পিএনবিসি, আর রোটা তো রো আমরা বের করব। আর বি মানে হচ্ছে 2200, আর ডি আমাদের ডি বের হবে। ডি হচ্ছে আমাদের এই যে ডি আমাদের 295 থেকে মাইনাস করব 25 নিচের ক্লিয়ার কভার, আর মাইনাস হচ্ছে আমরা যদি এটা 10 মিলি রড ইউজ করি 10 মিলি রডের সেন্টার তাহলে 10/2 টোটাল মাইনাস করলে আমাদের 265 মিলিমিটার আসে, সেটাই হচ্ছে আমাদের ডি। সো 265 মিলিমিটার ইন্টু হচ্ছে এফ ওয়াই হচ্ছে 420, আর 1 মাইনাস হচ্ছে 0.59 রো 400 এফ ওয়াই 420/25। স্ল্যাবের জন্য আমরা 25 MPa আমরা স্ল্যাবের কংক্রিটের স্ট্যান্ড ধরলাম। ধরার পরে ইজ ইকুয়াল টু হচ্ছে এই যে মোমেন্ট। সো এখান থেকে আমরা রোটা বের করে নিব। ক্যালকুলেশনে আপনারা ক্যালকুলেশন করার সময় আপনারা ওই যে ক্যালকুলেটারে শিফট সলভ দিয়ে যে এই ফর্মুলাটা আছে ওটা দিয়ে করতে পারেন। ওটা দিয়ে আমরা পুরাটা ফিগার বসাবেন, ইকুয়াল টু ইকুয়াল দিয়ে সব কিছু বসায় লাস্টে শিফট সলভ দিয়ে এই ইয়েটা করবেন। দেখেন আমি আপনাদের সাথে করতেছি, আপনারা দরকার হলে আমার সাথে ক্যালকুলেটারে, কিন্তু ক্যালকুলেটার এখানে দেখাতে পারছি না। 0.9 ইন্টু ব্র্যাকেটের পরে আপনার রোজ জায়গায় আপনারা এক্স একটা ভ্যালু দিতে পারেন, এক্স একটা বসায় দিতে পারেন, ইন্টু হচ্ছে 2200 ইন্টু হলো 265 স্কোয়ার ইন্টু 420 ইন্টু দিয়ে আরেকটা ব্র্যাকেট দিবেন, ব্র্যাকেট দিয়ে 1 মাইনাস 0.59 ইন্টু এখানে আবার একটা এক্স দিলেন রো এর পরিবর্তে ইন্টু হলো 420 ভাগ হলো 25 আবার ব্র্যাকেট ক্লোজ, আরেকটা ব্র্যাকেট আছে প্রথমে যে ব্র্যাকেটটা ছিল এটা দিয়ে দিবেন। এবার হচ্ছে আবার আলফা দিয়ে একটা ইকুয়াল দেন, ইকুয়াল দিয়ে 323.5 10⁶। এবার আপনি শিফট সলভ দিয়ে এবার ইকুয়াল দেন, তাহলে হয়ে যাবে। হয়েছে কিনা আপনারা আমাকে জানাবেন, ইনশাল্লাহ আশা করি হয়ে যাওয়ার কথা। এই যে আমার ভ্যালু বের হয়ে গেছে, আমার বের হয়েছে 5.88 ইন্টু 10⁻³ সো 5.88 মানে হচ্ছে 0.00588 কারণে আমরা 0.59 নিয়েছি। এটা হচ্ছে আমরা রোর ভ্যালু, এই যে রোর ভ্যালুটা বের হয়েছে। আপনারা ক্যালকুলেটার আমি যেভাবে বলছি সেভাবে আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন। এভাবে আমরা ধরেন কলাম স্টিপেরটা বের করলাম, এই যে কলাম স্টিপেরটা 0.59 বের করছি। 0.59 বের করার পরে আমরা এস বের করব, রেইনফোর্সমেন্ট বের করব। এস হচ্ছে রো বিডি হচ্ছে রোর মান, আর বি হচ্ছে কত আমাদের হচ্ছে 2200, আর ডি হচ্ছে কত 265 বের করার পরে আমাদের 3440 মিলিমিটার স্কোয়ার আমাদের রেইনফোর্সমেন্ট বের হয়েছে। আমরা যদি এখন 16 মিলি রড ইউজ করি, 16 মিলি রডের আমাদের পার রডের ইঞ্চি স্কোয়ার হচ্ছে 201 দিয়ে যদি আমরা ভাগ দেই, দেখেন আমাদের টোটাল স্পেসিং হচ্ছে, আমরা এখন স্পেসিং বের করব। আমাদের 2200 ডিভাইডেড বাই 3440 ডিভাইডেড 201, এই ভ্যালুটা যদি আমরা ভাগ দিই, ভাগ দিলে আবার 128 মিলিমিটার সেন্টার টু সেন্টার আমার, তাহলে 16 @ 128 মিলিমিটার সেন্টার টু সেন্টার এই ভ্যালুটা বের হচ্ছে।
সো আমরা আবার যদি এখন মিডিল স্টিপে যাই, মিডিল স্টিপে সেম ফর্মুলা দেখেন 0.9 ইন্টু রো 2200 ইন্টু 265 মিলি স্কোয়ার ইন্টু 420 1 মাইনাস 0.59 রো 420/25 ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু হচ্ছে 139 ইন্টু 10⁶, এটা হচ্ছে মিডিল স্টিপের ভ্যালু। এই যে মিডিল স্টিপের ভ্যালু, এই যে মিডিল স্টেপের ভ্যালুটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, সেমভাবে ক্যালকুলেশন করলে আপনাদের ক্যালকুলেটারে এটাই আসবে, অথবা আপনারা ভেঙে ভেঙেও করতে পারেন। করলে আমরা সেটার সাথে দেখেন 0.0024 দিলে হচ্ছে আমার এত ভ্যালু আসে 1392.2, মানে 1392.2 মিলিমিটার আসছে। আমরা যদি এখন 12 মিলি রড ইউজ করি মিডিল স্টেপের জন্য, কলাম স্টেপের জন্য 16 মিলি, মিডিল স্টেপের জন্য যদি 12 মিলি ইউজ করি, 12 মিলি এরিয়া হচ্ছে 113 দিয়ে যদি 2200 ভাগ হচ্ছে 1399.2 ভাগ হচ্ছে 113 দেওয়ার সাথে সাথে 177 মিলিমিটার সেন্টার টু সেন্টার এসেছে। সো 12 ডায়া 177 মিলিমিটার সেন্টার টু সেন্টার, আর কলাম স্টেপ বাকিটা তো একই রকমই আসবে। সো এই হচ্ছে আমাদের ডিজাইনের পরে এটা হচ্ছে মিডিল স্টেপে বসবে বটমে, কলাম স্টেপে বসবে টপে। সো আমাদের হয়ে গেল। এখন আমরা যদি মিডিল স্টেপ করি, কলাম স্টেপ যাওয়ার পর এখন মিডিল স্টেপও সেম, শুধু এখানে 4400 বসবে। মিডিল স্টেপে যেটা 4400 আছে, মিডিল স্টেপের যেই মোমেন্ট আছে, মোমেন্ট 216 এটা বেরিয়েছে মিডিল স্টেপের সাপোর্ট মিড স্প্যান। সো মিডিল স্টেপ যেটা, কলাম স্টেপের আমরা সাপোর্ট এবং মিড স্প্যান দুইটাই পেয়েছি। এই যে সাপোর্ট মিড স্প্যান দুইটাই পেয়েছি। এই যে কলাম স্টেপের কলাম সাপোর্ট মিড স্প্যান আর হচ্ছে এটা। সো আমরা এখন মিডিল স্টেপেও সেমভাবে, এই যে মিডিল স্টেপে আমরা এখন সাপোর্ট মিড স্প্যান এবং সাপোর্ট দুই পাশে বের করলাম। বের করার পরে এখানে দেখেন আমার 0.0019 আসছে, আর এখানে দেখেন 0.0016। সো আমরা এস মিনিমাম হচ্ছে 0.0018, এটা নিচে আমরা রেইনফোর্সমেন্ট দিতে পারবো না। সো আমরা 0.0018 আসলেও সেখানে আমরা যদি 10 ডায়া ইউজ করি, এখানে 10 ডায়া ইউজ 10 mm ডায়া, এস ইজ ইকুয়াল টু 78.5 মিলিমিটার স্কোয়ার। সো আমরা যদি এখন 10 ডায়া ইউজ করি, সো আমাদের এখন আসতেছে 147 মিলিমিটার সেন্টার টু সেন্টার 10 ডায়া। এটা আসতেছে আমাদের সাপোর্টে, মিড স্প্যানে, আর সাপোর্টে আসতেছে 155 মিলিমিটার সেন্টার টু সেন্টার। সো সাপোর্টে এটা আসতেছে আর এটা আসতেছে। সো এই জিনিসটাই এখানে হয়ে গেল। আর আমরা এখন পাঞ্চিং শেয়ারটা চেক করব। দুইটি আপনাকে দেখা দিলাম, এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে অথবা ভিডিও পজ করে দেখতে পারেন, পুরো ম্যাথটা এখানে করা আছে। তারপর আমরা পাঞ্চিং শেয়ার বিপির জন্য আমরা এখন কলাম সাইজটা আমরা এজিউম করে নিলাম 1550 × 1550, যেহেতু এটা অনেক বড় একটা বিল্ডিং, এটা একটা 40 তলা বিল্ডিংয়ের ডিজাইন করা। সো কলাম সাইজ যেটা আসলো আমরা সেটা ধরে নিলাম 1550 × 1550, এরকমই আসবে কাছাকাছি। ফাইন্ড দ্য কলাম ডিজাইন, এটা কলাম ডিজাইন থেকে আমরা এটা ফাইন্ড করছি। যাই হোক, এখন আমাদের ইয়ের জন্য পাঞ্চিংয়ের যে এরিয়াটা বের করতে হবে। বেরিয়ার জন্য আমরা C+2D আমরা এখন বের করব। এটা হচ্ছে কি জন্য আপনারা দেখেন, এখানে এই যে কলামের একটা অংশ আর এখানে একটা ডি, এখানে একটা ডি, এই ডিস্টেন্স দূরে এটা পাঞ্চিংটা হবে। এই কারণে আমরা C+2D এই জিনিসটা আমরা এখান থেকে মাইনাস করব। দেখেন তাহলে সি হচ্ছে আমাদের, ধরেন কলামের একটা পাশ হচ্ছে 1550 প্লাস হলো 2 × ডির মান হচ্ছে এত। সো এত মিলিমিটার, এটাকে আমরা মিটারে নিয়ে আসলাম। এখন আমরা বিপি বের করব, n = 8 × 8 মাইনাস এই জায়গা থেকে এই অংশটার বাইরে আপনার পাঞ্চিংটা হবে। দেখেন এই যে এই অংশটা পাঞ্চিং হয়ে যাবে, এই অংশটা পাঞ্চিং হয়ে যাবে, মানে এই অংশটা পাঞ্চিং হবে না। সো এই অংশের লোডটা আমরা এই কারণে বাদ দিয়ে দিব। সো আমাদের এই অংশটা 2.08 এই অংশটা মাইনাস করে আমাদের টোটাল কিলোনিউটন যদি আমরা বের করি, তাহলে এত কিলোনিউটন আসছে। n = সো আমরা বিপি এত বের হয়েছে, আমরা এখন পাই বিএনটা বের করব। পাই বিএন এর জন্য হচ্ছে পাই ইন্টু শেয়ার স্ট্রেস ইন্টু হচ্ছে 4C + D × D, এটা হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে আমাদের হচ্ছে মূল ফর্মুলা হচ্ছে এটা আমাদের হচ্ছে 5.34√f(c) ইন্টু 4, এটা হচ্ছে মিউ মানে হচ্ছে আমরা সি প্লাস হচ্ছে ডি, আর এটা চারটা পাশের অংশ গুণ করে ইন্টু ডি দিব। এটা কি জন্য আসছে সেটা আমি দেখাচ্ছি।
এখানে মনে হয় ডিটেলটা দেখানো নাই। একটা কলামের আমাদের কলামের পাঞ্চিংটা হবে হচ্ছে এই যে আমরা এখানে এমপিরিক্যাল ফর্মুলাতে আমাদের ডি ডিস্টেন্সের দূর থেকে এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই অংশটা পাঞ্চিং হয়ে ভেঙে যাবে। তো এই অংশটা আমরা এভাবে ক্যালকুলেশন করাটা খুব টাফ। এই কারণে এখানে এমপিরিক্যাল ফর্মুলা, এখানে সেন্টার, এই যে সেন্টার ধরা হয়েছে ডি এর অর্ধেক, d/2 ডিস্টেন্স, d/2 ডিস্টেন্সে যদি 4টা পার্টই যদি আমরা ধরে নিই, 4টা পার্ট এদিকে d/2, এদিকে d/2, এদিকে d/2, সো এভাবে যদি ধরে নিই তাহলে 4টা পার্টই আমরা এই যে এভাবে যেখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, মাঝখানে ধরেন একটা কলাম আছে, এই কলামটারই 4টা, এই যে এখানে একটা ধরেন কলাম আছে, তাহলে এই যে এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই অংশটা, এই পুরাটাই পাঞ্চিং হবে। তাহলে এই জন্য আমাদের একটা মাঝখানে একটা কলাম আছে, এই কলামটা চারপাশ, তাহলে এই কলাম C1 C প্লাস এদিকে 2D, এদিকে d/2, এদিকে d/2, এই কারণে আমাদের আসছে কত C+D আর ইন্টু 1টা 2টা 3টা 4টা, এই চারটা এরিয়ার সাথে যদি আমরা হাইটটা গুণ করে দিই, তাহলে আমরা টোটাল এটার পাঞ্চিং এরিয়াটা পাবো। আর পাঞ্চিং এরিয়ার সাথে যদি আমরা কংক্রিট স্ট্যান্ড দিয়ে দিই 0.34 ইন্টু f'(c), এটা হচ্ছে আমাদের স্ট্যান্ড। এটার সাথে যদি আমরা ফাই গুণ করি, ফাই হচ্ছে পাঞ্চিংয়ের জন্য হচ্ছে 0.75, এটা গুণ করলে আমাদের টোটাল 2453 কিলো নিউটন আসে। আর আমাদের শেয়ার আসছে হচ্ছে 1126। সো আমাদের নো শেয়ার, আমাদের বিএন আপনার বিপি থেকে বড় আছে, সো নো পাঞ্চিং শেয়ার। সো আমাদের এখানে পাঞ্চিং শেয়ার হবে না, শেষ। সো আমাদের স্ল্যাব ডিজাইন এতটুকুই। এই অনুযায়ী আমাদের স্ল্যাব ডিজাইন করতে হবে ইনশাল্লাহ। আমি স্ল্যাবের ডিটেলটা কিভাবে করতে হয় সেটা আমি অটোক্যাডের একটা কোর্সে আমি দিয়ে দিব। এটার ডিটেল দেখেন, এখানে উপরে রড চলে আসছে, এখানে নিচে রড চলে আসছে, এটার আমরা অটোক্যাডে আবার কীভাবে দেখাতে হয় সেটাও আমি দেখাবো ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ। থ্যাংক ইউ। যদি আপনাদের এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।